নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো নতুন বছর 2026-এ মীন রাশির মানুষদের উপরে কর্মফলদাতা শনিদেব কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, কারণ বর্তমানে কিন্তু সাড়ে সাতিও চলছে। সমস্ত কিছু অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন, আর শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে। তো শনিদেব যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন, চন্দ্রের সাথে অবস্থান করছেন, দেখুন নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো শনিদেব যেহেতু এখানে চন্দ্রের সাথে আপনাদের রাশিতে অবস্থান করছেন, মানসিক দিক থেকে একটু প্রবলেম কিন্তু আপনি অবশ্যই ফিল করতে পারবেন। কি টাইপের প্রবলেম? দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনিদেব হচ্ছেন অন্ধকার জগতের প্ল্যানেট, একটি ম্যালেফিক প্ল্যানেট। তো শনিদেব যেহেতু চন্দ্রের সাথে অবস্থান করছেন, মনে আপনাদের ভ্রম তৈরি হতে পারে, মনে আপনাদের কনফিউশন থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হেডেক, প্রেশার বেশি থাকতে পারে, আর যার জন্য এনজাইটির শিকারও কিন্তু আপনি হতে পারেন। তো মানসিক দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করুন। আর স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে, বিশেষ করে ডেন্টাল ইস্যু, অথবা হাড়ের দিক থেকে কিছু সমস্যা, কোমরের সমস্যা, অথবা হাঁটুর দিক থেকে কিছু প্রবলেম আপনি ফিল করতে পারেন। তো শারীরিক এবং মানসিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে এটা নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। তবে কিছু কিছু দিক থেকে আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জও লক্ষ্য করতে পারবেন। প্রথমত দেখুন, ধর্মকর্মের প্রতি, স্পিরিচুয়াল যে কোনো দিকে আপনাদের কানেকশন বাড়তে দেখা যাবে, আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়তে দেখা যাবে। সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, সমাজের নিচু স্তরের মানুষদের জন্য কিছু করি, এই মানসিকতা আপনাদের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে আপনাদের বাড়িতে যারা কাজ করে, যারা রাস্তা ঝাড় দেয়, বাড়িতে যারা সকালে নোংরা নিতে আসে, তাদের জন্য আপনাদের মধ্যে সহানুভূতি জাগতে দেখা যাবে। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি কোথায় পড়ছে? শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে লেজিনেস কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন, তবে বর্তমানে শনিদেবের অবস্থান ভালো আছে। শনিদেব 25শে জুনের আগে পর্যন্ত শনিদেবের নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, তবে তার পরবর্তী সময়ে অর্থাৎ এখানে 25শে জুনের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আপনি অবশ্যই ফিল করবেন। আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আপনি লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে কাজ পরে করার মতো বিষয়, অর্থাৎ কোনো কাজ এখন না করে পরে করব, এই বিষয়টা লক্ষ্য করতে পারবেন। তবে তার আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা বাড়তে দেখা যাবে। শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে। একই সাথে দেখুন, বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, এই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে শনিদেব আপনাদেরকে বের করে আনতে পারেন, অথবা সঠিক পথ আপনাদেরকে অবশ্যই দেখাবেন, আর 25শে জুনের মধ্যবর্তী সময়ের মধ্যেই দেখাবেন। এছাড়া শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাবে শনিদেবের দৃষ্টি প্রথমত তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, যাদের জন্য পাত্র কিংবা পাত্রী দেখা হচ্ছে, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে, একই সাথে সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, তারও পূর্ণ সম্ভাবনা থাকবে জুন জুলাই মাসের মধ্যবর্তী সময়টাতে। একই সাথে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে, তবে দাম্পত্য জীবনে কিছু ছোট ছোট বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোন কোন বিষয়? দেখুন, প্রথমত কর্মফলদাতা শনিদেব অত্যন্ত ন্যায় নিষ্ঠাপরায়ণ একটি প্ল্যানেট। সময় মেনটেন করতে শনিদেবই আমাদেরকে শেখায়। তিনি আপনাদের বর্তমানে রাশিতে অবস্থান করছেন, একই সাথে সপ্তম ভাবে দৃষ্টি ফেলছেন। তো আপনি আপনার পার্টনারের মধ্যে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করতে পারবেন, আপনার পার্টনার আপনার মধ্যে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করতে পারে। অর্থাৎ দেখুন, সময় যে কোনো কাজ করা, অথবা আপনি তার প্রতি এবং সে আপনার প্রতি লয়াল থাকুক, এই সমস্ত বিষয়গুলো ছোটখাটো বিষয় আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না।
দেখুন, শনিদেবকে সবাই ভয় পায়, কারণ দেখুন, আপনার পরিবারে যে মানুষটি সব থেকে বেশি সৎ, যে মানুষটি সব সময় মেনটেন করে চলার চেষ্টা করে, যে মানুষটির চোখে ভুল ত্রুটি সব থেকে বেশি ধরা পড়ে, বাড়ির সবাই কিন্তু তাকেই বেশি ভয় পায়। শনিদেব তেমন একটি প্ল্যানেট। শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেবকে শ্রদ্ধা করুন, শনিদেবকে মেনে চলুন। শনিদেব যেটা বোঝাতে চায়, যেটা শেখাতে চায়, সেটা শিখুন। তাহলেই দেখবেন, সাড়ে সাতি চলুক, শনির দশা চলুক, কিংবা শনির অন্তর্দশা চলুক, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। তো দাম্পত্য জীবনও ভালো থাকবে, নতুন সম্বন্ধ আসতে পারে। পার্টনারশিপের জায়গাটা ভালো থাকবে, তবে চোখ কান একটু খোলা রাখার চেষ্টা করবেন। ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, না হলে আপনার সাথে কিন্তু ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে, তার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার জায়গাটা ভালো থাকবে, ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসার প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস বাড়তে দেখা যাবে। তো ব্যবসার জায়গাটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে। তবে আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের দিক থেকে কখনো কখনো একটু প্রবলেম তৈরি হতে পারে, মানসিক দিক থেকেও একটু নেগেটিভ প্রভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন, আমি ভিডিওর একদম শেষে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া শনিদেবের দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। দশম ভাব অর্থাৎ আমাদের কর্মজীবন। তো দেখুন, সাড়ে সাথে চলছে, শনির দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। কাজ আপনাদের করতে হবে, পরিশ্রম আপনাদের বাড়বে, কাজের হেডেক, প্রেশার কম বেশি অবশ্যই থাকবে। এদিক থেকে আপনাদেরকে সিরিয়াস হয়ে যেতে হবে। কাজের দিক থেকে যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন সাড়ে সাথে চলাকালীন, তাদের জীবনে কিন্তু প্রবলেম আসতে চলেছে। তো বর্তমানে শনিদেব যেহেতু আপনাদের দশম ভাবে দৃষ্টি ফেলছেন, আপনাদের রাশিতে অবস্থান করে, যে দায়িত্ব আপনাদের হাতে আসবে, যে কাজ আপনাদের হাতে আসবে, সেটাকে আপনাকে পালন করতে হবে। নিজের কাজের প্রতি সিরিয়াস আপনাদের হয়ে যেতে হবে। তাহলেই দেখবেন, সাড়ে সাথে চলাকালীন পরিশ্রম একদিকে যেমন বাড়বে, সেক্ষেত্রে কর্মজীবনে উন্নতিরও কিন্তু মহা সম্ভাবনা রয়েছে। কারণ এখন আপনি যে কাজ করবেন, সেই কাজের ফলও আপনি পাবেন। আপনি যদি নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, আপনার কাজের দিক থেকে সুনাম সম্মানের জায়গা অবশ্যই আসবে। কাজের দিক থেকে প্রমোশন হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস, বড় কোনো অ্যাচিভমেন্ট অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকবে। আর বিশেষ করে 2026 সাল তাদের জন্য সব থেকে বেশি পজিটিভ থাকবে, যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, নতুন কোনো কাজের শুভারম্ভ যারা করতে চাইছেন, যারা ট্রান্সফার চাইছেন। কিছু না কিছু পরিবর্তন 2026 সাল 2027 সালের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আর 100% আপনাদের কাজে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে। শুধু কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন, নিজের লেজিনেসকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করবেন প্রতিদিন 108 বার। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ। আর একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। আপনাদের জীবনের যে কোনো প্রকার সমস্যা থেকে, শনিদেব কর্তৃক যে প্রবলেমগুলো বর্তমানে আপনাদের তৈরি হচ্ছে, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।